আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল আরফাত হ্যান্ডিক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো এই সুন্দর ঘর সাজানোর একটা ওয়ালম্যাট। কিভাবে তৈরি করেছি দেখতে হলে অবশ্যই সাথে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিবেন। প্রথমে আমি একটা বোর্ড নিয়েছি। এটার মধ্যে কিন্তু আমি একটা বোল দিয়ে এরকম সার্কেল করে নিচ্ছি। আপনারা যা পারেন তা দিয়ে কিন্তু এরকম গোল সার্কেল দিয়ে নেবেন। এরপর মাঝখান থেকে একটা চাঁদের শেপ করার জন্য কিন্তু একটা দাগ দিয়ে দিলাম। দেখতে কিন্তু একদম চাঁদের মতনই হয়েছে। এরপর সাইডের যে অংশগুলো এরকম টেপ দিয়ে কিন্তু আমি আটকিয়ে দিব। এতে করে কিন্তু আমাদের এই যে মোটা বোর্ড কাগজটা সেটা যাতে পার্ট বাই পার্ট উঠে না আসে। এরপর কিন্তু আমি এই কাগজটা দিয়ে কিন্তু আবার একটা তারা শেপ করে নিয়েছি। আর এগুলোর মধ্যে কিন্তু কালো রং করে নিচ্ছি। এরকম করে আমি 3টা তারা তৈরি করেছি। আর সেম তারা শেপ করে কিন্তু কেটে নিলেই কিন্তু হয়ে যাবে। এভাবে পুরোটাকে আমরা রং করে নিব। আপনারা চাইলে অন্য কোনো কালারও করতে পারেন বা রং না করেও চলবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে করে নিয়েছি। আর বাকি অংশটা কিন্তু আমি সাদা যেই ব্ল্যাক টিপটা পাওয়া যায় স্কচ টিপটা সেটা দিয়ে নিয়েছি। আপনারা কিন্তু দিয়ে নিতে পারেন এভাবে। আর এর মধ্যেও কিন্তু আমি কালো রং করে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি কিন্তু আঠা নিয়ে নিয়েছি ফেভিকলের। এরপর একটা ব্রাশের সাহায্যে কিন্তু আঠাগুলোকে সুন্দর মতন কিন্তু এইভাবে মেলে দিচ্ছি। এতে করে আমাদের কাজগুলো বসাতে সুবিধা হবে। এরপর এই ভাঙা কাজগুলোকে আমি মানে যেইখানে সাইজ হয় সেটা সেইখানে কিন্তু দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু সাইডেরগুলো দিয়ে দিতে হবে। প্রথমে সাইডেরগুলো দিয়ে তারপরে কিন্তু মাঝখানগুলোতে ভরাট করে দিতে হবে। ছোট বড় যত টুকরাই থাকুক না কেন এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে। আর যেখানে ছোট ছোট ফাঁক থাকবে সেখানে ছোট ছোট টুকরাগুলো দিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু আমাদের আয়নাগুলো কিন্তু সাইজ মতন কিন্তু বসিয়ে নিতে হবে। এবং যে জায়গাগুলো একটু মনে হচ্ছিল যে ফাঁক ফাঁক বেশি সেখানে কিন্তু ছোট ছোট যে আয়নার টুকরাগুলো থাকবে সেইগুলো বসিয়ে দিতে হবে। আর এই কাজটা করার সময় একটু সতর্ক থাকবেন, কারণ যেহেতু কাজ ভাঙা কাজ তো এটা হাতে লেগে হাতও কেটে যেতে পারে। আপনারা যদি এই কাজ অন্য কিছুর সাহায্যে বসাতে পারেন তো বসিয়ে নেবেন, কিন্তু হাত দিয়ে বসালে এই কাজটা দ্রুত হয়। এভাবে কিন্তু আমি নিচের দিকেও কিন্তু আঠা লাগিয়ে নিয়েছি এবং আয়নাগুলো বসিয়ে নিচ্ছি। তো ছোট বড় আয়না যে যতটুকুই হোক না কেন আপনারা ওইভাবে কিন্তু বসিয়ে নেবেন। আর এইভাবে কিন্তু যে কোনো শেপ করে কিন্তু আপনারা আয়না বসিয়ে কিন্তু ঘর সাজানোর জন্য একটা সুন্দর ডেকোরেশন করে ফেলতে পারেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো করে দিবেন। তো এই ছোট ছোট আয়নার পিসগুলো কিন্তু আমি সবগুলো এভাবে একে একে কিন্তু বিছিয়ে দিব এভাবে আঠার মধ্যে। এরপর কিন্তু নিচের দিক থেকে আমরা আবার কাজ শুরু করব। আর তার আগে আমাদের উপরে যে সাইডগুলোতে ছোট ছোট ফাঁক আছে সেগুলোর মধ্যে ছোট ছোট কাজ দিয়ে দিব। এরপর কিন্তু বাড়তি আবার বাকি অংশটাও কিন্তু আমি এইভাবে আঠা লাগিয়ে নিয়েছি এবং এইভাবে কিন্তু কাজগুলো সাইড থেকে আগে লাগিয়ে নিতে হবে। তারপরে কিন্তু মাঝখানটা কভার করে নিতে হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যদি কোনো মন্তব্য থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে। আর এইরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থাকবেন। তো আমি এইভাবে কিন্তু পুরোটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর একটা জিনিস খেয়াল করলে দেখবেন উপরের অংশটা কিন্তু আমরা বড় বড় কাজগুলো দিয়েছি আর নিচের অংশ কিন্তু একটু মাঝারি সাইজের কাজগুলো ব্যবহার করছি। আর এই কাজটা আমি নিয়েছি হচ্ছে আমার ঘরে একটা ভাঙা আয়না ছিল সেটার থেকে। এরপর যে তারাগুলো ছিল সেগুলোর মধ্যেও কিন্তু সেম একইভাবে কিন্তু আমরা এই আয়নাগুলো বসিয়ে নিব। যতটুকু সম্ভব আমরা ভরাট করে নিব। আর এই ক্ষেত্রে একটু ছোট ছোট আয়না যেগুলো ছিল সেগুলোকে ইউজ করব।
এইভাবে পুরোটাকে কমপ্লিট করে নিতে হবে। আঠা লাগিয়ে লাগিয়ে একটু একটু করে নিতে হবে, কারণ একসাথে যদি অনেক আঠা লাগিয়ে নেন তাহলে কিন্তু কাজটা সুন্দর হবে না। তো 3টা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে ঝুলানোর পালা। এর জন্য কিন্তু আমরা এভাবে আঠা নিয়ে নিলাম, যেটা হচ্ছে গ্লুগান, গরম আঠা। এটার মধ্যে আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম পালপুতি দিয়ে লম্বা লম্বা মালার মতন করে। তো আমি সাইজ মতন করে এটা নিয়ে নিচ্ছি আর কেটে নিচ্ছি। এরপর কিন্তু আমি মাঝখানের সাইডটাও দিয়ে দিলাম, আর এটার উপরে একটা কাগজ দেওয়ার কারণ যাতে এই আঠাটা যাতে খুলে না আসে, আর এই কাগজটা আর আঠাটা এই সুতাটার মধ্যে সুন্দর মতন শক্তভাবে লেগে থাকবে, তো কোনোভাবে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর আমি এটা 3টা সাইজ রেখেছি, যেটা কিনা ছোট বড় করে এইভাবে 3টা সাইজ করে কিন্তু আমি এই পালপুতির মালাটা রেখেছি। আপনারা চাইলে এখানে যে কোনো কালার পুঁতি দিতে পারেন। তো এখন কিন্তু এই পুঁতিগুলো কিন্তু আমি এই তারাগুলোর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিন্তু মাঝখানেটা বড় আর 2 পাশেটা ছোট রেখেছিলাম। পরবর্তীতে আমি একটা সিরিয়াল মতন করেছি, মানে ছোট থেকে একটু মাঝারি, তারপরে বড়টা আমি সাইডে দিয়ে দিয়েছি। এখন কিন্তু এটা ঝোলানোর জন্য আমি এখানে মোটা করে 3-4 করে আমি কিন্তু একটা সুতা কেটে নিয়েছি, নিয়ে কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে এটার উপরও একটা কাগজ আমি কিন্তু এভাবে চেপে